বর্তমান যুগে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো মনোযোগ ধরে রাখা। স্মার্টফোন, গেমস, সোশ্যাল মিডিয়া সবকিছু মিলিয়ে পড়াশোনায় মন বসানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। অনেক শিক্ষার্থী ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকলেও কার্যকর পড়াশোনা করতে পারে না। ফলে পড়া ভুলে যাওয়া ও পরীক্ষার আগে অতিরিক্ত চাপের মতো সমস্যার সৃষ্টি হয়। তাই এই সমস্যার সমাধানের জন্য আজ আমি এমন এক পদ্ধতি নিয়ে আলোচনা করব, যা সহজই নয় বরং একটা কার্যকর পদ্ধতি। আর সেটা হলো পমোদোরো টেকনিক। পমোদোরো টেকনিক হলো সময় ব্যবস্থাপনার একটি কৌশল, যেখানে কোনো কাজ বা পড়াশোনাকে ছোট ছোট সময়ে ভাগ করে সেটাকে সম্পন্ন করা হয়। এই পদ্ধতিতে যে কোনো কাজ বা পড়াশোনাকে অন্তত 25 মিনিট মনোযোগ দিয়ে করতে হয়। এরপর 5 মিনিটের বিরতি নিতে হয়। এই 25 মিনিটের কাজের এক একটি সেশনকে এক একটি পমোদোরো বলে। পমোদোরো শব্দটি এসেছে ইতালীয় ভাষা থেকে, যার অর্থ টমেটো। ইতালীয় নাগরিক ফ্রান্সিসকো সিরিলো এই টেকনিকের উদ্ভাবক। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় এই টেকনিকের উদ্ভাবন ঘটান। এ সময় তিনি পড়াশোনা করার জন্য 25 মিনিট করে সময় ভাগ করে নিতেন এবং 25 মিনিট সময় শেষ হলে বিরতি নিতেন। আর এই কাজে তিনি একটি টমেটো আকৃতির টাইমার ব্যবহার করতেন, যা থেকে এই পদ্ধতির নাম হয় পমোদোরো টেকনিক। পমোদোরো টেকনিক মূলত মানুষের মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকে উন্নত করে। যেহেতু মানুষের মস্তিষ্ক দীর্ঘ সময় একটানা মনোযোগ ধরে রাখতে পারে না, তাই স্বল্প সময় কাজের গুণগত মান এই টেকনিকের কারণে বেড়ে যায়। এই পদ্ধতি শুধু মনোযোগই বাড়ায় না, বরং কমায় অলসতা এবং মানসিক চাপ, উন্নত করে স্মৃতিশক্তি এবং সময় নিয়ে সচেতনতা। তাহলে চলো জানি কিভাবে পমোদোরো টেকনিক প্রয়োগ করে পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায়। পড়ার লক্ষ্য নির্ধারণ। অনেক শিক্ষার্থী পড়তে বসার আগে মনে মনে বলে আজকে পড়ব, কিন্তু কি পড়বে, কতটুকু পড়বে তার কোনো স্পষ্ট ধারণা থাকে না। এই টেকনিকের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। এই 25 মিনিট সময় কি পড়বে তা খুঁজতে খুঁজতে সময় শেষ হয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এজন্য প্রথমেই ঠিক করতে হবে তুমি এই পমোদোরো সেশনে কি পড়বে। সেটা একটা অধ্যায় পড়া হোক, 20টা অঙ্ক করা হোক, নোট তৈরি করা কিংবা রিভিশন করা, যাই হোক না কেন, লক্ষ্য স্পষ্ট থাকতে হবে। স্পষ্ট লক্ষ্য না থাকলে পমোদোরো কার্যকর হবে না। পড়ার পরিবেশ প্রস্তুত করা। পমোদোরো টেকনিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো নিরবিচ্ছিন্ন মনোযোগ তৈরি করার জন্য পড়তে বসার আগে সব ধরনের বাধাকে দূর করতে হবে। যেমন মোবাইল ফোন সাইলেন্ট করে দেয়া, টেলিভিশন, স্পিকার বা অপ্রয়োজনীয় গল্পগুজব বাদ দেয়া ইত্যাদি। পড়ায় মনোযোগ বসানোর জন্য পড়ার টেবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, কেননা পড়ার পরিবেশ মূলত পড়ার টেবিলকে ঘিরেই তৈরি হয়। যদি তোমার পড়ার টেবিল অপরিষ্কার এবং অগোছালো হয়, তবে তোমার ধ্যান শুধু বিশৃঙ্খল জিনিসপত্রের দিকেই যাবে, যার ফলে মনোযোগ নষ্ট হবে। তাই পড়ার টেবিল আগে থেকেই গুছিয়ে রাখো। প্রয়োজনীয় বই, খাতা, কলম, ক্যালকুলেটর ও অন্যান্য উপকরণ সুন্দর মতো হাতের কাছে সাজিয়ে রাখো। এতে করে পড়ার সময় এটা ওটার জন্য বারবার উঠতে হবে না। মনে রাখবে, পড়ার পরিবেশ যত শান্ত, পরিষ্কার এবং গুছানো হবে, পমোদোরো টেকনিকও তত ভালোভাবে কাজ করবে। টাইমার সেট করো। সাধারণত একটি পমোদোরোর সময় ধরা হয় 25 মিনিট, কিন্তু সব শিক্ষার্থীর জন্য এই সময়সূচি কার্যকর নাও হতে পারে। তাই তুমি চাইলে 25 মিনিটের বদলে 20 মিনিট বা 30 মিনিট সময়ও ধরতে পারো, কেননা পমোদোরোর মূল বিষয় হলো স্বল্প সময়ে গভীর মনোযোগ। তুমি যেই সময় ধরেছ তার জন্য মোবাইল ফোন বা ঘড়ির মাধ্যমে একটি টাইমার সেট করো। তবে টাইমার সেট করার পর মোবাইল ফোন ব্যবহার না করাই সবচেয়ে ভালো। টাইমার বাজা পর্যন্ত তোমাকে শুধু পড়াশোনাতেই মনোযোগ দিতে হবে। এই সময়ের মধ্যে অন্য কোনো কাজ করা, বারবার ঘড়ি দেখা বা মোবাইল ফোন চেক করা যাবে না। শুধুমাত্র সময় শেষ হবার পরেই 5 মিনিটের ছোট বিরতি নেবে, এর আগে নয়। এই ছোট বিরতিটি পমোদোরো টেকনিকের একটি গুরুত্বপূর্ণ অংশ, কেননা বিরতির সময় ব্রেন বিশ্রাম পায়। অনেক শিক্ষার্থী বিরতির এই সময়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকে কিংবা গেম খেলতে আরম্ভ করে, যার ফলে বিরতির পর পুনরায় পড়ায় মনোযোগ ফেরানো কঠিন হয়ে পড়ে। তাই বিরতির সময় হালকা হাঁটাহাঁটি করো, পর্যাপ্ত পরিমাণে পানি পান করো, চাইলে জানালার বাইরে প্রকৃতির দিকে তাকাতে পারো। এতে তোমার ব্রেন রিল্যাক্স হবে এবং পরবর্তী পমোদোরোর জন্য প্রস্তুত হবে। মনোযোগী হওয়া। পমোদোরোর এই 25 মিনিট সেশনে তোমাকে একাগ্র চিত্তে পড়াশোনা করতে হবে। শুধু বই খুলে চোখ বুলালেই চলবে না, কনসেপ্টটিকে বোঝার চেষ্টা করতে হবে। এই সময় বিভিন্ন কথা মনে আসলেও সেগুলোকে মন থেকে সরিয়ে শুধুমাত্র পড়ার টেবিলেই তোমার মনকে সীমাবদ্ধ রাখবার চেষ্টা করো। মনে রাখবে, টাইমার শেষ হবার আগে কোনোভাবেই অন্য কাজে মন দেওয়া যাবে না, কেননা এই সময় মনোযোগ ধরে রাখার চর্চাই হলো পমোদোরো টেকনিকের মূল লক্ষ্য। বড় বিরতি নেয়া। পমোদোরো টেকনিক সাধারণত একটার পর একটা চালিয়ে যেতে হয়।
তবে এতে মনোযোগের অভাব এবং মানসিক চাপ সৃষ্টি হতে পারে। তাই গভীর মনোযোগ ধরে রাখার জন্য এবং মানসিকভাবে চাপমুক্ত থাকতে অন্তত 4টি পমোদোরো শেষ হলে একটি বড় বিরতি নিতে পারো, যার সময়কাল 15 থেকে 25 মিনিট হতে হবে। এই বড় বিরতিতে তুমি হালকা কিছু খাবার খেতে পারো, পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারো কিংবা বিশ্রাম নিতে পারো। তবে অতিরিক্ত কিছু করবে না, যাতে পড়াশোনার ছন্দ নষ্ট হয়ে যায়। এই বিরতির পর পুনরায় নতুন সেশন শুরু করো। পমোদোরো টেকনিক শিক্ষার্থীদের মধ্যে সময় ব্যবস্থাপনার দক্ষতা তৈরি করে। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার আগেই পড়াগুলোকে গুছিয়ে নিতে পারে এবং পরীক্ষার আগে শেষ মুহূর্তের চাপ এড়াতে পারে। নিয়মিত পমোদোরো টেকনিক ব্যবহারের ফলে অলসতা কমে যায় এবং পড়াশোনায় ধারাবাহিকতা সৃষ্টি হয়। সবশেষে এটাই বলবো যে পড়াশোনায় পমোদোরো টেকনিক ব্যবহার করা কঠিন কোনো বিষয় নয়। এটি একটি সহজ এবং অত্যন্ত কার্যকর কৌশল, যা পড়াশোনাকে শুধু কার্যকরী করে না, বরং পড়াশোনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। যদি তুমি এই ভিডিও থেকে উপকৃত হও তবে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।